হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোল্ডাস্ট মলি। আর গোল্ডাস্ট মলির যেগুলো ভিডিওতে দেখতেছেন এগুলো সবই ব্রুট। আর এই ব্রুটগুলো আসলে অসংখ্য পরিমাণে আছে, এই কারণে এই ব্রুটটা যার যে পরিমাণে প্রয়োজন এই ব্রুটটা দেয়া যাবে। আর ব্রুডের এই মাছের মলির মধ্যে এই গোল্ডাস্ট মলিটাকে আসলে মানুষজন খুবই কম চেনেন, সবাই চিনেন কিন্তু গোল্ডাস্ট মলিটা আসলে সচরাচর পাওয়া যায় না। যেমন ব্ল্যাক মলি, রেড মলি, তারপর হচ্ছে অরেঞ্জ মলি, হোয়াইট মলি, মার্ভেল মলি, এই মলিগুলো আসলে সচরাচর সব জায়গাতে পাওয়া যায়, কিন্তু গোল্ডাস্ট মলিটা তেমন এখনও পপুলার হয় নাই। অনেকের কাছে পপুলার, কিন্তু তেমনভাবে পপুলার হয় নাই, কারণ সবাই মলি হিসাবে চেনে হচ্ছে ব্ল্যাক মলি, হোয়াইট মলি, রেড মলি, এই মলিগুলোকে চিনে, কিন্তু গোল্ডাস্ট মলিটাকে ওইভাবে অনেকেই চেনে না, কারণ গোল্ডাস্ট মলিটা ওইভাবে এখনও আসলে জনপ্রিয়তা পায় নাই। কিন্তু এই মাছটাও কিন্তু অসম্ভব সুন্দর। আর এই মাছটা আসলে আগে আপনাদের সামনে যেটা হচ্ছে এই মাছটা পালন করলে কি সুবিধা পেতে পারেন, যারা খামারি আছেন তাদের জন্য বলি, তারপর হচ্ছে যারা একুরিয়ামে পালন করেন তাদের জন্য বলবো, আবার কি কি অসুবিধা আছে সেটাও বলবো। গোল্ডাস্ট মলিটা আসলে এই মাছটা পালনের একটা সুবিধা হচ্ছে, এই মাছটা আপনারা নর্মালি মাছের মধ্যে করতে পারবেন যেগুলো অটোব্রিডের মাছ আছে, কিন্তু তবে এই মাছটা অসংখ্য পরিমাণে বাচ্চা দেয়, কারণ এই মাছটা একদম মোটেও বাচ্চা খায় না। একবারে ধরেন 100টা বাচ্চা দিলে 4-5টা বাচ্চা খাবে, কিন্তু নর্মালি ধরেন 80% অথবা 90% বাচ্চা থেকে যায়। অন্যান্য মলি কিন্তু বাচ্চা সেইভাবেই খায়, ধরেন 50-50% করে ফেলে। তারপরে এই মলিটা হচ্ছে খুব তাড়াতাড়ি বড় হয়। অন্যান্য মলি মাছ যেটা হচ্ছে চিপে চিপে বড় হয়, কিন্তু এই মলি মাছটা হচ্ছে খুব তাড়াতাড়ি বড় হয়। যে কোনো খাবারে, যে কোনো পরিবেশেই এই মাছটা হচ্ছে অভিযোজন হয়ে যায়। আর নর্মালি এই মাছটা শীতকালেও বাচ্চা দেয়, এটা হচ্ছে একটা ভালো একটা দিক। তারপরে হচ্ছে একুরিয়ামে যারা পালন করেন, আর এই মাছটার একটা ভালো দিক হচ্ছে এই মাছটা একুরিয়ামে খুব ভালো পরিমাণে বাচ্চা দেয়, যেটা নর্মাল ব্ল্যাক মলি, হোয়াইট মলি এই মাছগুলো কম দেয় বাচ্চা, কিন্তু এই মাছটা অত্যাধিক বেশি পরিমাণে দেয়। ওই মাছগুলোও দেয় কিন্তু এদের মতো দেয় না। এরা যদি 10টা বাচ্চা দেয়, ওরা 5টা বাচ্চা দেয়। এটাই হচ্ছে মানে হচ্ছে একুরিয়ামে এগুলো হচ্ছে ডাবল বাচ্চা দেয় অন্যান্য মলি মাছের জন্য, মলি মাছের চেয়ে। আর এই কারণে এই মাছটা আপনারা পালন করতে পারেন একুরিয়ামে। তারপরে এই মাছটার একটা অসুবিধার দিক বলি, এই মাছটা যেহেতু হচ্ছে অনেকে খামারে পালন যখন করেন এই মাছটা অত্যাধিক পরিমাণে বাচ্চা দেয়, তখন আসলে মার্কেটিংয়ের একটু অসুবিধা হয়, কারণ এই মলিটা আসলে সচরাচর মানুষের কাছে জনপ্রিয়তা এখনও ওইভাবে পায় নাই। কারণ এই মাছটা আসলে অনেকেই মলি ভাবে না, অনেকে আসলে মনে করে এটা মিক্সড কোনো শোকটেল জাতের কোনো কিছু হবে। আর শোকটেল কিন্তু একটু হচ্ছে স্লো আইটেম, এই কারণে আসলে এই মলিটাকে শোকটেলের কাতারে ফেলে দেয়, মনে করে কোনো না কোন মাছের সাথে মিক্সড হয়ে এই মাছটা আসে, কিন্তু এটা আসলে অরিজিনাল গোল্ডাস্ট মলি। এই কারণে আসলে অনেকেই গোল্ডাস্ট মলি আসলে চিনতে ভুল করেন। অনেকে বলেন ভাই কালো, তারপর হচ্ছে বাদামি আছে, হলুদ আছে, অরেঞ্জ রঙের আছে, কিন্তু ভাই সবগুলোই গোল্ডাস্ট মলি। কিন্তু একবারে এ ক্যাটাগরির যেগুলো গোল্ডাস্ট মলি আছে সেগুলো হচ্ছে ব্ল্যাক টেল থাকে, আর হচ্ছে সামনের বডিটা অরেঞ্জ, কিছুটা অরেঞ্জ ভাব থাকে সেগুলা। আর মোটামুটি আপনারা যারা যারা করতে যাচ্ছেন এই মাছগুলো করতে পারেন। আর এই মাছগুলো হচ্ছে মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে এই মাছটা আসলে অনেক জনপ্রিয়তা পেয়ে যাবে আশা করি কিছুদিনের মধ্যে। এই মাছটা আগেও জনপ্রিয় ছিল, এখনও জনপ্রিয় হচ্ছে। আর এই মাছটা আসলে জনপ্রিয় হচ্ছে কেন, অন্যান্য মলিগুলো আসলে সবার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে, আর মানুষজন চায় হচ্ছে নতুন কোনো কিছু। এই কারণে এই মলিটা আসলে এখন বর্তমান সময়ে একটু হটকেক হিসেবে অনেকে ইউজ করতে পারেন, কিন্তু কালো আর হচ্ছে সাদা মলির তুলনায় এই মলিটার জনপ্রিয়তা নেক্সট ইয়ার 2025-এ আশা করি একটু ভালো জনপ্রিয়তা পাবে। আর আপনাদের সামনে আরেকটা বিষয়ে কথা বলি, যেমন আমি গাপ্পি নিয়ে এর আগের ভিডিও, যেটা প্রিভিয়াস ভিডিও ছিল, সেই ভিডিওতে আপনাদেরকে বলছিলাম 16 জাতের যে কয়টা গাপ্পি দেখেছিলাম, অনেকে আসলে রেসপন্স করছেন ভালো। অনেকেই বলছেন ভাই এগুলো গাপ্পি করলে কি লাভবান হতে পারবো? হ্যাঁ ভাই, ওই সব গাপ্পি করলে লাভবান হতে পারবেন, কারণ ওই মাছগুলোর রেঞ্জ, যেটা দামের রেঞ্জ থাকে সেটা হচ্ছে 150 টাকা থেকে 500 টাকার ভেতরে। আর যারা যারা আসলে শৌখিনতা পালন করেন তারা আসলে এর ওইটুক বাজেটের মধ্যে, যেটা হচ্ছে 150 থেকে 500 টাকার বাজেটের মধ্যে, সবাই একটা আইডিয়াল বাজেট হিসাবে ধরে গাপ্পি মাছের। এই কারণে ওই মাছগুলো করতে পারেন। ওর চেয়ে দামিগুলা করলে আসলে কি মার্কেটে সেল করা যায় না, তখন আসলে অসুবিধা হয়। অনেকে কম দামে ছেড়ে দেয়, তখন মার্কেটে আপনারা বলেন ভাই গাপ্পি একদম বিক্রি হয় না,
কিন্তু ভাই যারা যারা আমি অনেক গাপ্পি করি, কিন্তু গাপ্পি তো ভাই সেল হয়ে যায়, গাপ্পি কোনো গাপ্পি থাকে না। এই কারণে আসলে কম দামের যেগুলো হচ্ছে রেঞ্জ হচ্ছে 150 টাকা থেকে অথবা 100 টাকা থেকে 500 টাকার ভেতরে, তার চেয়েও কম হলে আরও ভালো। ওই সব জাতগুলো আপনারা কালেকশন অথবা সিলেকশন করে রাখবেন, সেই সব গাপ্পি করবেন। আপনার এলাকায় কোন গাপ্পিটা নাই এবং গাপ্পিটার দাম একটু সচরাচর কম হয়, ওই সব গাপ্পি করিয়েন, এতেই লাভবান হবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং আমার যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে। আর যাদের যাদের বাসা ঠাকুরগাঁতে অবশ্যই আমার একুরিয়াম শপ ঠাকুরগাঁও একুরিয়াম ফিশ ফার্মে অবশ্যই ভিজিট করে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে।